তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেলে নর্মাল একটা স্যালারি শিট তৈরি করব। তো স্যালারি শিট তৈরি করার সময় এরকম একটা ফরম্যাট আপনাদের রেডি করে নিতে হবে, যেখানে থাকবে নেম, বেসিক স্যালারিটা দেওয়া থাকবে, তারপরে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, লাঞ্চ, নেট স্যালারি। এরপরে আছে প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ ফান্ড, ইন্স্যুরেন্স, তারপরে টোটাল। আর উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আসলে পার্সেন্টেজ দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 40%। এর অর্থটা হচ্ছে কি বেসিক যেটা থাকবে তার 40%, আবার বেসিক যেটা থাকবে তার 10%, আবার বেসিক যেটা থাকবে তার 5%। এইভাবে পার্সেন্টগুলো আসলে কোম্পানি অথবা যে কোনো প্রতিষ্ঠান আপনাকে দিয়ে দিবে। তারপরে ওই পার্সেন্ট অনুসারে আমাদের এখানে স্যালারি শিটটা তৈরি করতে হবে। এটা একটা নর্মাল স্যালারি শিট। অ্যাডভান্স স্যালারি শিট আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে কাস্টমার আইডি দেওয়া আছে, বেসিক দেওয়া আছে। বেসিকের উপরে আমাদের আসলে হাউস রেন্ট বের করতে হবে। হাউস রেন্ট বেসিকের 40%। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে একটা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে জাস্ট বেসিকে ক্লিক করব। বি থ্রি কেন আসছে? এই যে বেসিকের এই সংখ্যাটা বি নম্বর কলামের 3 নম্বর সারিতে আছে, এই জন্য বি3 আসছে। গুণন দিতে হবে কত পার্সেন্ট? 40%। কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দেবো। হাউস রেন্ট এখানে কিন্তু বের হয়ে আসছে 4000 টাকা। 40% অনুসারে কিন্তু 4000 টাকা বের হয়ে আসছে। পরেরগুলো বের করার জন্য এখানে সে ফিল হ্যান্ডেল করতে হবে। এখানে আসছে চিকন একটা প্লাস আসবে। তো এখানে যখন ফিল হ্যান্ডেল করলাম পরেরগুলো কিন্তু বের হয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছি একটা হ্যাশের মতো আসছে। এটা আসলে বুঝবেন যে এই সংখ্যাটা একটু বেশি বড় হয়েছে, যার কারণে এখানে কিন্তু সংখ্যাটা ধরে নেই। এই জন্য এটাকে কলামটাকে একটু বড় করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা সংখ্যাগুলো দেখতে পাবো। মেডিকেল অ্যালাউন্স বেসিকের 10% ইকুয়াল দিতে হবে। দেওয়ার পরে বেসিকে ক্লিক করতে হবে, গুণ দিতে হবে। এখানে কত পার্সেন্ট? 10 দিয়ে পার্সেন্ট দিতে হবে। কিবোর্ড থেকে এন্টার দিব, তাহলে কিন্তু মেডিকেল অ্যালাউন্স এখানে বের হয়ে আসবে। ফিল হ্যান্ডেল করব, তাহলে কিন্তু পরেরগুলো বের হয়ে আসবে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স ইকুয়াল দিব, এটা হচ্ছে বেসিকের 5%। তো বেসিকে ক্লিক করব, গুণ দিব, দেওয়ার পরে এটা 5 দিয়ে পার্সেন্ট দিব। কিবোর্ড থেকে এন্টার দিব, চলে আসবে। এবার এটা ফিল হ্যান্ডেল করব, এখান থেকে চিকন প্লাস ধরে টান দিব, এটাকে ফিল হ্যান্ডেল বলা হয়। লাঞ্চ ইকুয়াল দিব, লাঞ্চ হচ্ছে 6% বেসিকের, ইকুয়াল দিয়ে, যদিও একটু বেশি দিয়ে ফেলেছি, আচ্ছা ঠিক সমস্যা নাই। বেসিকে ক্লিক করব, গুণ দিব, এখানে 6%, 6 দিয়ে পার্সেন্ট দিব। কিবোর্ড থেকে এন্টার দিব, এটা ফিল হ্যান্ডেল করব, তাহলে কিন্তু এখানে চলে আসবে। নেট স্যালারি ইকুয়াল দিব, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, সবগুলো যোগ করে দিতে হবে আমাদের। জাস্ট এখান থেকে বেসিকের যে বেসিক থেকে একদম লাঞ্চ পর্যন্ত সিলেকশান করব, মানে এই যে সংখ্যার শুরু থেকে সংখ্যার শেষ সিলেকশান করব। করার পরে জাস্ট একটা অটো সাম এখানে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে নেট যে স্যালারি সেটা কিন্তু এখানে বের হয়ে আসবে। এবারে এটাকে আমরা ফিল হ্যান্ডেল করব, তাহলে কিন্তু পরের স্যালারিগুলো যেগুলো আসে সেগুলো বের হয়ে আসবে। এখানে আমি একটা কালারিং দিলাম, হলুদ কালার দিয়ে দিলাম। নেট স্যালারি বলতে বোঝাচ্ছে যে এই প্রত্যেক মাসে এই স্যালারিটা সে উঠাবে আর কি, ব্যাংক থেকে উঠাবে। এখন এই 3টা জিনিস আছে, প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ ফান্ড এবং ইন্স্যুরেন্স। এটা কিন্তু তার নামে প্রত্যেক মাসে মাসে জমা হয়ে যাবে। এটা তোমার চাকরির শেষ যখন হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যাকাউন্ট, কিন্তু তখন কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা কিন্তু চাকরিজীবীরা পেয়ে থাকে। সেটাই হচ্ছে এই কয়টা জিনিসের সমন্বয় হয়। তো এখানে বলছে 8%, প্রভিডেন্ট ফান্ড বেসিকের 8% ইকুয়াল দিব। বেসিকে ক্লিক করব, গুণ দিব, কত পার্সেন্ট আসছে? 8% দিব, এন্টার দিব। এবারে এটাকে ফিল হ্যান্ডেল করব, এখানে ক্লিক করে এই দিকে আসবো, নিচের দিকে আসবো, তাহলে চলে আসবে। জিপিএফ ফান্ড বেসিকের 7% ইকুয়াল দিব, বেসিক গুণন 7%, 7 দিয়ে এখানে পার্সেন্ট দিব। কিবোর্ড থেকে এন্টার দিব, এটাকে ফিল হ্যান্ডেল করব, তাহলে কিন্তু পরেরগুলো বের হয়ে আসবে। আবার ইন্স্যুরেন্স ইকুয়াল দিব, এখানে বেসিকের 4%, বেসিক গুণন এখানে 4%, 4 দিয়ে পার্সেন্ট এখানে আমরা দিব, এন্টার দিব। এখন এই 3টার যে যোগ আছে সেই টোটালটা আমাদের এখানে বের করতে হবে। তো এই 3টা সংখ্যা সিলেকশান করব, জাস্ট 3টা সংখ্যা সিলেকশান করব, করার পরে এখান থেকে অটো সাম দিব, তাহলে ওই 3টা সংখ্যার যোগ কিন্তু এখানে বের হয়ে যাবে। তার মানে
পার মান্থে ১৯০০ টাকা তার এই প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ ফান্ড এবং ইন্স্যুরেন্স এই তিনটা মিলে কিন্তু ১৯০০ টাকা তার যে অ্যাকাউন্টে আছে সেখানে জমা হবে। এখানে টান দিব, পরেরগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু এখানে বের হয়ে আসবে। আর এখানে যে নেট স্যালারি সেটা প্রত্যেক মাসে উত্তোলন করবে। আর এই যে এটা যেটা থাকবে এটা কিন্তু প্রত্যেক মাসে ওনার একটা অ্যাকাউন্টে সেটা যোগ হবে। চাকরি শেষ যখন হবে প্রত্যেক মাসে জমা হইতে সেটা ২০ লাখও হইতে পারে, ৪০ লাখও হইতে পারে, সেটা কিন্তু সে চাকরি শেষে এটা উত্তোলন করবে। তো আশা কি বন্ধুরা, এই নর্মাল যে স্যালারি শিট এটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যে অ্যাডভান্স স্যালারি শিট কাজ করব সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।